জাতীয় ফুটবল দলকে বেতনের আওতায় আনতে ২০ জনের তালিকা চেয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী স্কোয়াড ২৩ জনের হওয়ায় পূর্ণাঙ্গ দলকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন বাফুফে সহসভাপতি ফাহাদ করিম। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক এখন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বেতন দায়িত্ব নেওয়ার পরই খেলোয়াড়দের বেতনের আওতায় আনার ঘোষণা দিয়ে সাড়া ফেলেছেন ক্রীড়াঙ্গনে। তার উদ্যোগের অংশ হিসেবে সরকারি চুক্তির আওতায় মাসিক ভাতা পাবেন জাতীয় পুরুষ ও নারী ফুটবল দলের খেলোয়াড়রা। এ লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে চাওয়া হয়েছে নির্ধারিত তালিকা। মাননীয় ক্রীড়ামন্ত্রী মহোদয় আমাদের কাছে ২০ জনের নাম চেয়েছে জাতীয় দলের প্লেয়ার, যাদেরকে সরকারি একটি বেতন কিংবা ভাতার অন্তর্ভুক্ত করা হবে। এটা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ, বিকজ এখানে অ্যামাউন্টটা বড় কথা না, বাট দ্য ফ্যাক্ট দ্যাট সরকারি পক্ষ থেকে জাতীয় প্লেয়ারদেরকে একটা রেকগনিশন দেওয়া হচ্ছে, এটা আমি অসম্ভবভাবে সাধুবাদ জানাতে চাই ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয় এবং একই সাথে মাননীয় প্রধানমন্ত্রীকেও, বিকজ আমি শুনেছি যে তারই মাস্টার প্ল্যান থেকে এই জিনিসটা হচ্ছে। বিপত্তি বেঁধেছে তালিকা তৈরিতে। সাধারণত ২৩ সদস্যের স্কোয়াড হয় ফুটবলে, যেখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে চাওয়া হয়েছে ২০ জনের নাম। আমাদেরকে বলা হয়েছে ২০ জনের নাম পাঠাতে, বাট আপনারা জানেন ফুটবলের টিপিক্যালি ২৩ জন প্লেয়ার হয়। সেটা আমরা প্রতিমন্ত্রী মহোদয়কে অনুরোধ করেছি এবং উনি বলেছেন অবশ্যই ব্যাপারটা বিবেচনা করবেন। সো আমরা আশা করি রবি কিংবা সোমবারের মধ্যে আমাদের তরফ থেকে লিস্টগুলি পাঠিয়ে দেবো। আমরা ২৩ জন করে পাঠাবো, দেন দ্য রেস্ট ইজ অন দ্য মিনিস্ট্রি। সরকারের এমন উদ্যোগের ফলে হামজা জামালদের পাশাপাশি আফিদা ঋতুপর্ণাদেরও বেতনের আওতায় নিয়ে আসা প্রশংসনীয় উদ্যোগ, বলছেন বাফুফে সহসভাপতি ফাহাদ করিম। উৎস রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।